তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির রেসিপি। তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যেন এই টপিকটার উপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের এই রেসিপিটা একদম বেকারি স্টাইলে বানিয়েছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে 240 ml এর কাপ ব্যবহার করেছি। তারপরে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর, আর তারপর তোমাদেরকে এখানে আমি দেখিয়েছি যে কোন ব্র্যান্ডের বেকিং পাউডার আর সোডাটা আমি ব্যবহার করি। এটা কিন্তু খুব ভালো ব্র্যান্ড, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তারপর এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন। তারপর এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কোকোয়া পাউডার। এখানে আমি 2 ধরনের কোকোয়া পাউডার ব্যবহার করেছি, একটা নর্মাল আর একটা ডার্ক, যাতে কেকটার টেস্ট আর কেকটার কালার দুটোই খুব সুন্দর আসে। তবে এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এই 2 ধরনের মধ্যে যে কোনো এক ধরনের কোকোয়া পাউডারটাই ব্যবহার করতে পারো। তারপর সবার শেষে এখানে আমি নিয়ে নিয়েছি একদম অল্প একটুখানি নুন, যাতে করে কেকটার যে মিষ্টি ভাব সেটা যেন ব্যালেন্স থাকে। তারপরে খুব ভালোভাবে সবকিছু ছেঁকে নেব, আর তারপর একটা চামচের সাহায্যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে নিয়ে নিয়েছি 4টে ডিম, রুম টেম্পারেচারে থাকা। আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ব্যবহার করার 1 ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি চিনি 1 কাপ, আর তারপর একটা ফিলিপসের হ্যান্ড বিটারের সাহায্যে লো টু মিডিয়াম স্পিডে খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু বিট করে নিতে হবে। আর একটা স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে চারদিকটা স্ক্র্যাপ করে নিতে হবে, কারণ আমরা যখন বিট করব সবার প্রথমেই দেখবে চিনিগুলো চারিদিকে ছড়িয়ে যায়। তো যদি না তোমরা খুব ভালোভাবে স্ক্র্যাপ করো তো ওই চিনিগুলো কখনোই গলবে না। আর এখানে যদি চিনিটা ভালোভাবে না গলে তাহলে কিন্তু স্পঞ্জটাও তোমাদের পারফেক্ট হবে না। তো পারফেক্ট স্পঞ্জ অথবা পারফেক্ট কেক বানানোর জন্য কিন্তু চিনিটাকে মেল্ট করে নেওয়া খুব অত্যন্ত জরুরি একটা স্টেপ। তো কিছুক্ষণ বিট করার পর দেখতে পাবে যে ফোমটা অনেকটাই ফুলে ফেপে উঠেছে, আর কালারটাও কিন্তু একদমই অফ হোয়াইট কালারে পরিণত হয়ে গেছে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারো অথবা ক্যাডবেরি এসেন্সও ব্যবহার করতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স 2 টিস্পুন, তোমাদের কাছে যে ব্র্যান্ডটা অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করো। তারপর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল 1/4 কাপ। এখানে কিন্তু কোনো রকম গন্ধযুক্ত তেল ব্যবহার করা একদমই চলবে না। তারপর আবার আমাদেরকে বিট করে নিতে হবে, তবে এই পর্যায়ে কিন্তু আমাদেরকে স্পিডটা একদম লোয়ে রাখতে হবে, আর 30 সেকেন্ডের জন্য বিট করতে হবে, এর থেকে বেশি কিন্তু একদমই নয়। তো ফোমটা কিন্তু একদমই রেডি ব্যাটার বানানোর জন্য। তো এবার আমাদেরকে এক চামচ করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একবারে অনেকটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালোভাবে মিক্স করতে পারবে না। আর মিক্সিং যদি ঠিকঠাক না হয় তো কেকের স্পঞ্জও কিন্তু পারফেক্ট হবে না, স্পঞ্জ কিন্তু একদমই ফুলবে না বা হয়তো একদমই চুপসে যেতে পারে। তো এই সময় একটা হুইস্কের সাহায্যে অনেক হালকা হাতে সব কিছু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি জল 3 টেবিল স্পুন। আমার কাছে যেহেতু এর মধ্যে দুধটা অ্যাভেলেবেল ছিল না সেজন্য এখানে আমি জল ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো অথবা দুধও ব্যবহার করতে পারো, তবে যেটাই ব্যবহার করো সেটা যেন একদম রুম টেম্পারেচারের হয়। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি বেক করার জন্য, আর কনসিস্টেন্সিটা তোমরা এখানে দেখতেই পারছো। পারফেক্ট স্পঞ্জ বানানোর জন্য কিন্তু কনসিস্টেন্সিটা এরকমই হওয়া জরুরি। তারপর এখানে নিয়ে নিয়েছি স্কোয়ার শেপের একটা মোল্ড, তোমরা চাইলে হার্ট শেপের মোল্ড অথবা রাউন্ড শেপের মোল্ডও এখানে ব্যবহার করতে পারো। আর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমাদেরকে ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। তো এই কেকটাকে বেক করার জন্য 10 মিনিট আগেই কড়াইটাকে আমি প্রিহিট হতে রেখে দিয়েছিলাম, আর এই কেকটাকে বেক করছি লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট পর্যন্ত। তো 45 মিনিট পর তোমরা দেখতে পাবে যে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। তো একটা টুথপিকের সাথে চারদিকটা আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক বেক হয়েছে কিনা। তো এটা কিন্তু একদমই পারফেক্টলি বেকড হয়েছে। তো এই কেকটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু ডিমোল্ড আর ডেকোরেশন করতে হবে। গরম অবস্থায় কেকটাকে যদি তোমরা ডিমোল্ড করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই কেকটা এতটাই চকলেটি যে তোমরা চাইলে এই স্পঞ্জটা এমনিও খেতে পারো অথবা ফুল কেকের ডেকোরেশন করতে পারো। আর আজকে তো আমি তোমাদেরকে এই কেকটা দিয়ে পেস্ট্রি কিভাবে বানানো হয় সেটা দেখাবো। আর এই স্পঞ্জটা অনেক বেশি সফট ময়েস্ট স্পঞ্জি, আশা করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছো। আর এর ভেতরের টেক্সচারটাও কিন্তু অসাধারণ, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এটুকুই বলবো যে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমার সাথে শেয়ার করো যে তোমাদের কেমন লেগেছে। তো এবার কেকটা অ্যাসেম্বল করে নেব। আর যেহেতু প্রথমেই বলেছিলাম যে আজকের এই কেকটা একদম অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির রেসিপি, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 চেরি। আর এটাই কিন্তু অরিজিনাল চেরি, মার্কেটে যেটা ফল দোকানে বিক্রি হয় সেটা কিন্তু অরিজিনাল চেরি নয়। তোমাদেরকে অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে গেলে কিন্তু অবশ্যই এই 3 চেরি বা অরিজিনাল চেরিটাই ব্যবহার করতে হবে। আর এটার দাম 200 টাকা নিয়েছিল। আর এই 3 চেরিটা তোমরা যে কোনো র মেটেরিয়াল শপ থেকে পেয়ে যাবে।
তো আজকে আমি এই স্পঞ্জটা সোক করার জন্য টিন চেরির সাথে যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু সোক করেছি। তোমরা চাইলে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যেও কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। তারপর এখানে হুইপিং ক্রিমের সাথে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আর এটা কিন্তু একদমই অপশনাল। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। তারপরে ওই চেরিগুলোকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অ্যাজ আ ফিলিং হিসেবে আমি এটাই দেবো, আর একদম ভর্তি ভর্তি করে দেবো। এখানে যে শুধুমাত্র চেরি ব্যবহার করছি অ্যাজ আ ফিলিং এর জন্য সেটা কিন্তু একদমই নয়। এখানে আমি ডার্ক চকলেটও সাথে ব্যবহার করেছি, যাতে কেকটার টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর আজকের এই কেকটা কিন্তু কোনো অর্ডার হিসেবে আমি বানাইনি, কোনো অর্ডার ছিল না। আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাকে অনেক দিন ধরেই বলছিলে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির রেসিপি শেয়ার করার জন্য। তো ফাইনালি আমি অপেক্ষা করছিলাম যে ভাই কেউ তো আমাকে অর্ডার করুক, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু অনেক দিন অপেক্ষা করার পরেও ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির কোনো অর্ডার আমার আসেনি। তো ভাবলাম যে কোনো ব্যাপার নয়, ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি। কবে অর্ডার আসবে সে আশায় তো আর বসে থাকতে পারবো না, তাই না? তো আজকের এই কেকটা 2 পাউন্ডের একটা কেক, আর এটা আমি 8টা পিসে ভাগ করেছি। তোমরা চাইলে এর থেকে কমও করতে পারো অথবা এর থেকে বেশিও। আর যদি 8টা পিস হিসেবে এই কেকটা বানাও তো এটার পার পিস তোমরা 35 থেকে 40 টাকা পর্যন্ত সেল করতে পারবে ইজিলি। আর এই মুহূর্তে একটা জরুরি কথা বলে রাখি যে কেকটাকে আইসিং করার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবে মিনিমাম 2 ঘন্টা। তারপরে কিন্তু কেকটাকে কাটিং করো, নাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুলে যেতে পারে। আর যদি একবার লেয়ারিংগুলো খুলে যায় তাহলে কিন্তু প্রথম থেকে আবার আগের মতন করতে পারবে না। আর এই কেকটার উপরে গার্নিশ করার জন্য এখানে আমি ডার্ক চকলেট ব্যবহার করেছি। আর নর্মালি বেকারিতে কিন্তু ডার্ক চকলেটটাই ব্যবহার করা হয়। তোমরা চাইলে এখানে অবশ্যই মিল্ক চকলেটটাও ব্যবহার করতে পারো। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু না কিছু ইউনিক কেকের রেসিপি, ডেকোরেশনস, আরও অনেক কিছু শেয়ার করা, টিপস অ্যান্ড ট্রিক্স। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে যেও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য, জানার জন্য। তো উপরটা আরও একটুখানি ডেকোরেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1M একটা নজল। তোমরা চাইলে যে কোনো নজল অথবা স্টার নজলের সাহায্যেও কিন্তু উপরটা ডেকোরেশন করতে পারবে। তারপর এরকমভাবে চেরিগুলো উপর থেকে লাগিয়ে দিয়েছি, আর চেরিগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তো দেখতেই পারছো যে কতটা পরিমাণে সুন্দর লাগছে, একদম বেকারির মতন দেখতে লাগছে। তো ফাইনালি আমার আজকের এই অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির রেসিপিটা একদমই কমপ্লিট। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু রেসিপির সাথে, আবার নতুন কিছু ডেকোরেশনসের সাথে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।